আমরা বলছি সেই কোম্পানির নাম কি? আমরা আপনাদের সাথে আবারও কথা বলবো। ভোট কেন্দ্র কোম্পানির নামটা কি ভাই? আমরা প্রজ্ঞাপন দেওয়া আছে, তাহলে আপনারা জানতে বলছে আমরা আমাদের প্রার্থীরা বিভিন্ন হলে ভোট দিয়েছি এবং সংবাদ কর্মীদের সাথে কথা বলেছি। আমরা এখানে একটি জরুরি উদ্ভূত পরিস্থিতির জন্য সংবাদ সম্মেলন করেছি। আমরা আমাদের কথা পেশ করেছি। আমরা আশা করছি আমরা হল ভিজিটে যাব এবং আপনাদের সাথে আমরা পুনরায় কথা বলবো। ঠিক আছে, আপনারা তারপরেও দেখবেন আমরা বলি যে আমরা দেখেছি যে বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মোদি হলে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি, সেখানে ভোট কারচুপি বা জাল ভোট দেওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা সেখানে প্রক্টর স্যারের অনুমতি নিয়ে সেই হলে গিয়েছি। আমাদের প্রার্থীদের, আপনারা জানেন প্রার্থীদের ন্যূনতম 2-3 জন নিয়ে হল ভিজিটের অনুমতি আছে এবং সেই হলে যাওয়ার ফলে যেহেতু মেয়েদের হল, এখানে ছেলে মানুষ বা পুরুষ মানুষ ঢুকলে ঘন্টার ব্যবস্থা আছে, সিগন্যালের ব্যবস্থা আছে। তারপরে আমরা দেখেছি যে ওখানে যারা দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা বা কর্মচারীরা আছে, ওনারা উদাসীন ভূমিকা পালন করছেন, ভোট কেন্দ্র একদম ফাঁকা রেখেছেন, যার জন্য ওখানকার যারা জাল ভোট দিচ্ছেন তাদের একটি অংশ মক ক্রিয়েটের করার চেষ্টা করছেন। আমরা যাওয়ার আগে আমাদের জিএস বৈশাখী সেখানে উপস্থিত ছিলেন, তার সাথে সংবাদকর্মী এবং ওখানকার যারা এই জাল ভোটের সাথে জড়িত তারা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করেছে, যেটা ডাকসু নির্বাচনকে আসলে বাধাগ্রস্ত করার জন্য যথেষ্ট। আমরা এখন হল ভিজিটে যাব। আমরা হল ভিজিটে গিয়ে আপনাদের সাথে আপনাদের সমস্ত সংবাদ সম্মেলনের প্রশ্ন আপনি বলেছেন যে জামাত ইসলামী হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর হলে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ওনাকে আটক করেছে, প্রক্টর অফিসে আছে। এই যে আপনি অভিযোগ করেছেন যে অন্য দলের লোকজন বহিরাগত আশপাশে আছে, তো আপনাদের আপনি একটা অভিযোগ করছেন যে জামাত ইসলামীর এক অক্ষত নেতা, মানে এভাবে বলছেন যে জামাত ইসলামীর আমরা আমাদের অভিযোগ আমরা জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন সেই অভিযোগ আমলে নিয়ে সেটা পরিবর্তন করে। আমরা বলছি সেই কোম্পানির নাম কি? আমরা আপনাদের সাথে আবারও কথা বলবো।